প্রত্যেক মুমিনের অন্তরেই মক্কা শরীফের কালো গিলাফ ও মদিনা মোনাওয়ারার সবুজ গম্বুজের সঙ্গে এক আত্মিক সুতোয় বাঁধা। সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় পরে কাবাঘর তওয়াফ করা এবং নবীজির রওজায় উপস্থিত হয়ে সালামের নাজরানা পেশ করা প্রতিটি মুমিনের হৃদয়ে লালিত স্বপ্ন। কিন্তু বিভিন্ন কারণে অনেক সময়ই পূর্ণ হয় না হৃদয়ের মণিকুঠায় লালিত সেই সোনালী স্বপ্ন। আমাদের যাদের সশরীরে মক্কায় উপস্থিত হয়ে হজ ওমরা পালনের সুযোগ নেই, তাদের জন্য দয়াবান আল্লাহ এমন কিছু পথ রেখেছেন যেগুলোর দ্বারা বান্দা হজের অথবা ওমরার সওয়াব লাভ করতে পারবে। আমরা যদি বিশ্বাস এবং সওয়াবের দৃঢ় আশা নিয়ে এই আমল করতে পারি, তবে অনেক প্রতিদানের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা 5টি হাদিস থেকে বিশেষ 5টি আমলের কথা আলোচনা করব, যে আমলগুলো করলে আমরাও ইনশাআল্লাহ হজ ওমরার সওয়াব পাব। প্রথম আমলটি হলো 5 ওয়াক্ত নামাজের পর তাসবিহ আদায় করা। সহিহ বুখারী শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, একবার কিছু সংখ্যক দরিদ্র সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনাঢ্য সাহাবীরা উচ্চ মর্যাদা এবং চিরস্থায়ী নিয়ামত নিয়ে যাচ্ছেন। আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়েন। আমরা রোজা রাখি, তারাও রোজা রাখেন। ওয়ালাহুম ফাদলুম মিন আমওয়ালিন ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদ্দাকুন। কিন্তু তাদের রয়েছে অতিরিক্ত সম্পদ, ফলে তারা হজ ওমরা পালন করেন, জিহাদ করেন এবং দান সদকা করেন। আমরা এসব করতে পারি না। নবীজি তাদেরকে বললেন, আলা উহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম ওয়ালাম ইউদরিককুম আহাদুন বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যুহরানাইহি। আমি কি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব যা করতে পারলে তোমরা অগ্রগামীদের স্তরে পৌঁছে যাবে, আর যারা তোমাদের পেছনে রয়েছে তারা তোমাদের স্তরে পৌঁছতে পারবে না, এবং তোমরা হবে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মানব। এরপর নবীজি বললেন, সেই আমলটি হলো তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন। তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করবে। তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে হজ ওমরা পালন করার সওয়াব দান করবেন। দ্বিতীয় যে আমল, সেটি হলো ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত নামাজের জায়গায় বসে জিকির করতে থাকা, এরপর 2 রাকাত নামাজ আদায় করা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাআহ সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা কামা ফারাকা'a রাকআতাইন ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। যে ব্যক্তি জামাতে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত নামাজের জায়গায় বসে আল্লাহর জিকির করে, এরপর 2 রাকাত নামাজ আদায় করে, ওই ব্যক্তি হজ ওমরার সওয়াব নিয়ে ফিরবে। তৃতীয় আমলটি হলো ফরজ নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হওয়া। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাহ ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি ওযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়, সে হজ আদায়কারীর মতো সওয়াব লাভ করবে। ওয়ামান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মু'তামির। আর যে ব্যক্তি শুধু চাস্তের নামাজ আদায়ের উদ্দেশ্যে কষ্ট করে মসজিদে যায়, সে উমরা আদায়কারীর মতো সওয়াব লাভ করবে। চতুর্থ যে আমলের কথা নবীজি বলেছেন, তা হলো দিন শেখা বা শেখানোর লক্ষ্যে মসজিদে গমন করা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহ কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। যে ব্যক্তি কোনো ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে গেল, সে পরিপূর্ণ হজ আদায়কারীর মতো সওয়াব লাভ করবে। পঞ্চম আমলটি হলো তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির সাথে পিতামাতার খেদমত করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, আমার জিহাদ করার খুব আগ্রহ, কিন্তু সামর্থ্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা মা 2 জনের কেউ কি জীবিত আছেন? তিনি বললেন, আমার মা জীবিত আছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআবিলিল্লাহা ফি বিররিহা, তাহলে মায়ের সেবা করে আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করো। ফাইন্নাকা ইদা ফাআলতা যালিক, যদি তুমি এটা করতে পারো, ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন ইদা রাদিয়াত আনকা উম্মুক, আর তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকেন তবে তুমি হজ, উমরা এবং জিহাদের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত আমলগুলো করার মাধ্যমে হজ, উমরার সওয়াব লাভের তৌফিক দান করেন।